হাই গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি রান্না। চাটা খাওয়া আমার হয়ে গিয়েছে। চাটা খেয়ে ছোটোকে দিয়ে এসেছি স্কুল থেকে এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাবছিলাম যে ব্যাংকে যাব, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ব্যাংকের পাসবুকটা না আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, তার জন্য ভাবছিলাম ব্যাংকে যাব। তো আজকে তো থার্ড স্যাটারডে, তার জন্য ব্যাংক আজকে বন্ধ থাকবে। তো আজকে আর যাওয়া হবে না। তো আমি কিন্তু সকালের আর দুপুরের চাল দিয়ে দিয়েছি, কি করব বলো। তো এদিকে বরবাবু উঠে গিয়েছে, উঠে বলছে যে ভাত হয়েছে। আমার বর কিন্তু চা খায় না, তার ভাত লাগে প্রত্যেক দিনে সকাল সকাল। ভাতটা দিলেই ভালো, চাটা খেতে চায় না। আবার আমার তো চা লাগবে, চা না হলে হয় না। সকালবেলা চাটা লাগে, এমনি সময় চাটা খাই না, আমার ভালো লাগে না, সকালবেলা চাটা লাগবে। তো এদিকে তো আমার ভাতটা হয়ে গেল প্রায়। তো বরবাবুকে দিব কি দিয়ে খেতে, এই দিয়ে একটা বেগুন পুড়ে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটার মারটা কেচে নেই। তো আজকে আমি বানাচ্ছি মুগ ডাল, আলু ভাজি, মিষ্টি কুমড় দিয়ে ভাজি, আর ওইদিকে হলো বেগুনের বড়া। তো তো বন্ধুরা, আমার এসবে একটু রান্না মিস্টেক করছি। হয়েছে, ওটা ফোর্থ স্যাটারডে ছিল। তো এই দেখো ভাতটার মারটা কেচে চুলাতে আবারই বসিয়ে দিয়েছি। তো জানোই তো উনুনে রান্না করলে হাঁড়িটা একটু কালো হয়ে যায়, তার জন্য আমি দেখো একটা সুতির কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে হাঁড়িটা ভালো করে সাফা করে নিচ্ছি। তো এদিকে তো আমার ভাত হয়ে গিয়েছে, এদিকে সিদ্ধ মাখাও হয়ে গিয়েছে। তো এদিকে বরবাবুকে ভাতটাও দিয়ে দিব, গরম গরমই বাড়তে হবে। বসে দুটো হয়েছে আমার বর। তো এদিকে বারবার বলছে যে ভাত হয়েছে, এই দেখো গরম গরমই ভাতটা বেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না তো আমি বসিয়ে দিয়েছি, কিন্তু মেন জিনিসটাই যে নেই, সেটা ছাড়া তো রান্নাই হবে না গো। সেটা আমার মনে নেই গো, কালকে রাত্রে এনে রাখলে ভালো হতো। নুন নেই। তো এখন আমি ডালটা বসিয়ে তারপরে যাব দোকানে নুন আনতে। বরবাবুকে ভাতটা দিয়ে দিচ্ছি, তো বরবাবু উনুনের আগুনটাও দেখবে। তো অত সময়ের মধ্যে আমি দোকান থেকে চলে আসবো। তো বাড়ির পাশেই না একটা দোকান আছে, সেই দোকানটা খুলেই নিগো এখনো, তার জন্য অল্প দূরে দোকানে যেতে হবে। ওই যে দেখো আমার বরের অনেক ঠান্ডা লেগেছে। তো চলে এসেছি আমি দোকানে নুন নিতে। তো বন্ধুরা, নুন নিয়ে দেখো আমি এখন বাড়িতে যাচ্ছি। সাইকেল চালিয়ে চালিয়ে ভিডিও করছি, আজকে আমার খুব ভয় লাগছে। তো সাইকেল চালিয়ে ভিডিও করছি। তো তার বন্ধুরা, এখন আমি যাচ্ছি ডাল বসিয়ে রেখে যাচ্ছি পাশের বাড়িতে লাউ আনতে। তো মুগ ডালে লাউ দিলে ভালো লাগে, তাই না বলো? তো জানি না গাছে লাউ আছে না নাই, তবু যাচ্ছি, গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, গাছে লাউ নেই, এই যে দেখো। তো বাজার থেকে এনেছিল, এই যে দেখো কাটা একটু করে লাউ দিয়েছে। তো ওই যে দেখো ছাগলে বাচ্চা দিয়েছে, কি সুন্দর। তো বন্ধুরা, বাড়িতে যাচ্ছি এখন আমি। আমার ডাল মনে হয় হয়ে গেল গো। এখন লাউ দিলে সিদ্ধ হবে না নাই বা। তো বন্ধুরা, আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালে ঘুটনি দিয়ে দেখো আমি লাউটা কেটে নিচ্ছি। কেটে সুন্দর করে ছোট ছোট করে ডালে দিয়ে দিব। ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ডালে লাউটা দিয়ে আমি ডালটা অল্প ঢেকে দিচ্ছি। ডাল শুকিয়ে গিয়েছে গো বন্ধুরা, তার জন্য ডালটা ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখো শিলপাটা করে আমি আদা আর জিরা বেটে নিচ্ছি। তো এদিকে এসেছে খরা চুলি। চুল লাগবে, চুল লাগবে, চুল দিয়ে বাসন নিয়ে নেও বলে খরা চুলি এসেছে। তো আমি না আমাদের চা চাকনিটা না নষ্ট হয়ে গিয়েছিল, তো একটা চা চাকনি আর একটা গামলা, অনেক বড় গামলা রেখেছি। আর এদিকে দেখো বড়বাবু টোটোটা সাফা করে, তো চাকাতে জল দিয়ে এখন বড়বাবু টোটো নিয়ে বেরোবে।
তো এই যে দেখো আমার বড়বাবু চলে গেল টোটো নিয়ে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হচ্ছিল না, তখনই কিন্তু চুলওলা এসেছিলো। তো রান্নাটা আধা রান্না করে আমি বাইরে চলে গিয়েছিলাম। তো এই যে দেখো আমার ডালটা হয়ে গিয়েছে, কি সুন্দর ঘন করে ডাল বানিয়েছি দেখো। তো মুগ ডাল কিন্তু ঘনই খেতে ভালো লাগে। এদের দেখো মিষ্টি কুমড় ভাজিও হয়ে গিয়েছে, বেগুনে বড়া হয়ে গিয়েছে, এদিকে আলু ভাজিটা বসিয়ে দিব। তো আলু ভাজিতে কিন্তু আমি কিছু দিই না, পেস্ট জিরা চিরা কিছু দিইনি, কেন কি লঙ্কাও দেইনি। কিন্তু আমার ছেলে লঙ্কা জিরে পেস্ট এসব দিলে না সব বেছে বেছে ফালিয়ে দেয়, তার জন্য এই দেখো আলু ভাজিটা হয়ে গিয়েছে। তো আলু ভাজিটা কিন্তু আমি নামাইনি, কড়াইতে রেখে দিয়েছি, আবার ছোট আসলে পরে গরম করতে হবে তো তার জন্য। তো এই দেখো আমি রান্নাবাড়া সেরে দেরে চলে এসেছি কুয়ার পাড়ে বাসন নিয়ে কয়েকটা। তো বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি। তো এদিকে দেখো বাসনটা মেজে টেজে সাফা সাফা করে রেখে দেখো উনুনের পাড়টা সুন্দর করে সাফা করে নিচ্ছি। দেখতেই পারছো কালকে আমি কিন্তু ঘরটা সুন্দর করে লেপেছিলাম, কি শুকনো ঘর দেখতেই পারছো, কি ধুলো উঠছে মানে কি বলবো। জল ছিটা দিয়ে নিয়েছিলাম আগেই, তাও তবুও খুব ধুলা উঠছিল। তো রান্নাঘরটা আমার ঝাড়ু মারা হয়ে গিয়েছে। তো রান্নাঘরের সামনের দিকে অল্প অল্প ঝাড়ু মেরে নিচ্ছি। তো ঝাড়ু টাড়ু মেরে ছোটোকে আনতে গিয়েছে ছোটোর পাপা, তো নিয়ে আসবে এখন। তো এদিকে দেখো আমি ডাল বানিয়েছিলাম, যে ডাল সম্বাস দেওয়ার সময় ডাল অল্প অল্প ছিটে গিয়েছিল তো চুলার পারে, তো ভালো দেখা যায় না ডাল ছিটে গেলে, তাই না বলো। তো এদিকে শাশুড়ি মার বিছনাতে কালকে ছোটোর বাবা সন্ধ্যাবেলা একটু শুয়েছিল, তো তো বিছনাটা গুছানো হয়নি, বিছনাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমাদের ঘরের পর্দাটা দেখতে পাচ্ছ কি বড় করে ছিঁড়ে গিয়েছে। তো কয়েকদিন ধরে ভাবছি যে আনবো আনবো, আর হয়ে উঠছে না গো। তো একটু ভাবলাম যে সিলে নিই, তবু সিলিয়ে নিলে কয়েকদিন চলবে, তাই না বলো। তো ওইদিকে দেখো ছোটু এসে পড়েছে। তো ছোটু বলছে ভীষণ খিদা লেগেছে, তো পাপাকে বলছিল কিছু কিনে দাও, কিনে দেয়নি বলে। তো সুজা চলে গিয়েছে রান্নাঘরে আমি কি রান্না করেছি দেখতে। তো অন্যদিন কিন্তু ডাল আর আলু ভাজি খেতে কিন্তু খুব ভালোবাসে, তো আজকে খুব বায়না করছিল এসব দিয়ে খাবো না, দোকানের বস্তু লাগে। তো এদিকে দেখো ছোটোকে আমি ভাতটা দিয়ে দিয়েছি, তো দেখতেই পারছো খেতে ইচ্ছা নাই তবু জোর করে খাচ্ছিল। তো এদিকে আমি স্কুলের ড্রেসগুলো নিয়ে এসেছি কুয়ার পাড়ে ধুতে। তো কারেন্ট নেই গো, খুব সমস্যা, কুয়া থেকে জল উঠিয়ে মানে ধোয়ার জন্য কষ্টই লাগে। বলতেই বলে না, লোকেদের যত সুযোগ দেয় অতই সুযোগ লাগে, তাই না বলো। আগে তো কুয়া থেকে উঠে কাজ করতাম, ও জল উঠিয়েই তারপরে কাজ করতাম, এখন মোটর লাগিয়েছে তো কারেন্টের আশায় বসে থাকি গো। আজকে কি জানি হয়েছে কারেন্টে নেই। তো কালকে রাত্রেবেলা আমি জল ভরিয়ে রেখেছিলাম, সেই জল দিয়ে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো আজকে রান্নাঘরেও জল নেই, পাশের বাড়ির থেকে এক কলসি নিয়ে আসবো খাওয়ার জন্য। তো বন্ধুরা কবে না একটা জাম্বুরা, একটা না 3-4টা জাম্বুরা এনেছিল বড়বাবু, অনেক দূরে থেকে এনেছিল। তো মাখিয়ে দিয়েছি, কমসে কম 20 দিন মতন হয়ে গিয়েছে জাম্বুরাটা এনে দিয়েছে। তো জাম্বুরাটা না ভালোই ছিল গো। তো বড়বাবু কদিন ধরেই বলছিল মেখে দেওয়ার জন্য, তো আমার না একা একা মাখতে মানে ভালোই লাগে না গো, একা একা মেখে খেতে ভালো লাগে না। তো বান্ধবী এসেছিল, তো ওকে বললাম জাম্বুরাটা মাখো। তো ওই যে দেখো বান্ধবী জাম্বুরা মাখছিল, তো সেটা খেয়ে দিয়ে দুপুরবেলা কই ভাত খাবো, জাম্বুরা খেয়ে দিয়ে। তো এখন বিকাল হয়ে গিয়েছে, তো পাশের বাড়ির দিদা বলেছিল এক গুছি পান দেওয়ার জন্য। তো এখন দেখো আমি পান পাড়ছি। তো এমনিতে কিন্তু আমি লাঠিতে বিলেট লাগিয়ে তারপরে পান পাড়ি, তো আজকে না বিলেটটা না হারিয়ে গিয়েছে গো। তো কাঁচি দিয়ে কেটে কেটে পানগুলো পেরে নিচ্ছি।